আসসালামু আলাইকুম। প্যান্টটা তৈরি করার জন্য এখানে আমি 2 গজ 4 গিরে কাপড় নিয়েছি। প্রথমে আমি কাপড়টাকে ভাঁজটা এভাবে খুলে কাপড়টাকে আমি লম্বা করে নেব। এক পাট করে নিয়ে এভাবে বিছিয়ে দিয়ে 2 ইঞ্চিতে মার্কিং করে দেব রবার ঘরের জন্য এবং লম্বার মাপটা নেব আমি 34 ইঞ্চি। আমার 4 ইঞ্চিতে ডিজাইন হবে, সেজন্য আমি 4 ইঞ্চি বাদ দিয়ে আমি 34 ইঞ্চিতে মার্কিং করে নেব। আর 4 ইঞ্চি আমার মোট 38 ইঞ্চি লম্বার ঝুলটা হবে। এবার আমি কাপড়টাকে দুভাজে ভাঁজ করে দিলাম এবং বাড়তি কাপড়টুকু আমি কাটিং করে রেখে দেব। এবার কাপড়টাকে আমি এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেব। চার ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। এবার আমি রবার ঘরের জন্য 2 ইঞ্চি মার্কিং করে নিলাম। এবার আমি হাইয়ের জন্য 14.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার আমার হিপের মাপ 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে মার্কিং করে দিলাম। এক্সট্রা নিলাম 3 ইঞ্চি এবং রাউন্ড শেপের জন্য আমি নিয়ে নিলাম 2 ইঞ্চি। এই যে 12 ইঞ্চি, উপরও আমি 12 ইঞ্চিতে মার্কিং করে সোজা দাগ দিয়ে নিয়ে এবার আমি রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এবার এখানে আমি 2 ইঞ্চিতে মার্কিং করে দিলাম ডাউন দেওয়ার জন্য। এবার পায়ের মুহুরি নিলাম 5 ইঞ্চি এবং এক্সট্রা নিলাম আমি 1 ইঞ্চি। এবার আমি এই রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এভাবে আমি দুই পাশেই শেপটা দিয়ে নিলাম কাঠের সাহায্যে। এবার আমি কাটিং করব। এখানে আমি এক্সট্রা 1/2 ইঞ্চি কাপড় রেখে কাটিংটা করে নেব। এবার আমি এখানে বন্ধ সাইডটাকে কাটিং করে খুলে দেব। যেমন প্যান্ট পাজামা কাটিং হয়ে গেল। এবার আমি এটা কুচির জন্য এই কাপড়টা নিয়েছি, এটা পায়ের মুহুরির জন্য এবং এটা হচ্ছে ফিতে তৈরি করার জন্য। এটা ফিতেটা বসানোর ডিজাইনের জন্য আমি কাপড়গুলো কাটিং করে এভাবে নিয়েছি। এবার আমি এভাবে ফিতেগুলো তৈরি করে নিয়েছি এবং 1.5 ইঞ্চি করে আমি গ্যাপ দিয়ে দিয়ে ফিতে দুটো ফিতে করে এর উপরে বসিয়ে দেব মার্কিংয়ের উপরে। এবার আমি অপর মাথাটিকেও ফিতের এভাবে সেলাই দিয়ে অ্যাটাচ করে দেব। এভাবে আমি দুটো পার্ট তৈরি করে নিয়েছি দু পায়ের জন্য। এবার আমি এই যে কুচিগুলো তৈরি করে নিয়েছি পায়ের মুহুরির কাপড়ের সাথে, এবার এটাকে আমি অ্যাটাচ করে দেব। পায়ের মুহুরির কাপড়টা আমি লম্বা নিয়েছি 15 ইঞ্চি এবং চওড়া নিয়েছি আমি 3 ইঞ্চি। এবার আমি কুচির কাপড়টাকে এর সাথে অ্যাটাচ করব। এভাবে বসিয়ে আমি কুচিটা দিয়ে মুহুরির কাপড়টার সাথে এক মাপের করে নিয়েছি কুচিটা। এবার এটা কাপড়টাকে আমি ঘুরিয়ে চাপ দিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে আর কুচির উপরে আবার আমি এটাকে বসিয়ে দেব। আমি এই একইভাবে দুটো পায়ের মুহুরিটাই তৈরি করে নেব। এবার আমি এই ডিজাইনটার সাথে কুচির কাপড়টা অ্যাড করব। এভাবে বসিয়ে উপরে আমি চাপ সেলাই দিয়ে দেব।
এভাবে আমি দু পায়ের জন্য দুটো করে তৈরি করে নিয়েছি। এটাকে আমি ভাঁজ দিয়ে এবার সরিয়ে রাখবো। এবার আমি প্যান্টের কাপড়টাকে আমি পাশে যে কাটিংটা করেছিলাম সেটাকে আমি এখন অ্যাটাচ করে দেব সেলাই করে। আমি এই সেলাইটাকে লম্বালম্বিভাবে দিয়ে নেব। এবার আমি এই সেলাইটার ঠিক এই কাপড়টার বাড়তি কাপড়টার উপরেই আমি চাপ সেলাইটা বসিয়ে দেব। কেউ চাইলে চাপ সেলাইটা স্কিপ করতে পারেন। চাপ সেলাইটা দিলে ভালো দেখা যায়। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। প্রথম সেলাইটার পরে 2 সুতো গ্যাপ রেখে আমি আরেকটা সেলাই দিয়ে নিলাম। এবার আমি ডিজাইনের কাপড়টা অ্যাড করব পাজামার কাপড়ের সাথে। এভাবে বসিয়ে এভাবে আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি সোজা করে এভাবে এর উপরে আমি চাপ সেলাইটা বসিয়ে দেব জয়েন্টের কাপড়ের উপরে। আমি একই নিয়মে দুটি পার কাপড় ডিজাইনটাই তৈরি করে নিয়েছি। এবার আমি হাইটাকে জয়েন করে নেব। একটা পার্ট সদর রেখে আরেকটা পাশ উল্টো করে রেখে আমি দুটো হাই এক জায়গায় করে রেখে এবার আমি জয়েনটা করব। এবার আমি কাপড়টাকে উল্টো করে আবার আমি হাইয়ের উপরে ডাবল সেলাই দিয়ে নেব। এই যে আমার দুটি হাই ডাবল সেলাই দিয়ে তৈরি করে নিয়েছি। এবার আমি পায়ের মোহরির মাপ অনুযায়ী আমি মার্কিং করে নিয়েছি এবং ঠিক এর উপরে আমি সেলাইটা বসিয়ে দেব। প্রিয় বন্ধুরা, যে আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। এবার আমি রবার ঘরের জন্য যে 2 ইঞ্চি কাপড় রেখেছিলাম সেই পরিমাণে ভাঁজ দিয়ে এভাবে আমি রবার ঘরটা তৈরি করে নেব। যেখানে আমি একটুখানি ফাঁকা রাখবো রবারটা ঢোকানোর জন্য। এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে নিলাম এবং মাঝখানে আমি আরেকটা সেলাই দিলাম কারণ আমি দুটো রাবার দেব। এই যে এটা আমার প্যান্টের ফাইনাল লুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।